মাত্র ৩৩ বছরেই ৪২০ কোটির মালিক। বিমানের ব্যবসায় বিপ্লব এনেছেন ক্যান্সারজয়ী স্কাই কুইন। তার সঙ্গে সম্পর্ক নেই আম্বানিদের, সম্পর্ক নেই টাটা, বিড়লা, আদানিদেরও। তবুও তার কাছে রয়েছে দেশের সবচেয়ে বেশি বিলাসবহুল বিমান, ভাড়াও দেন। তিনি কণিকা তেকরিওয়াল, ভারতের অন্যতম সফল ব্যবসায়ী এবং কোটি কোটি টাকার মালিক। স্বাগতম সবাইকে বিজনেস বাউল চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি একজন অসাধারণ নারী উদ্যোক্তা সম্পর্কে, যিনি শুধু ভারতেরই নয়, সারা বিশ্বে নিজের একটি আলাদা জায়গা করে নিয়েছেন। তিনি হলেন কণিকা টেকরিওয়াল, একজন সফল উদ্যোক্তা যিনি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে নিজের একটি অনন্য পরিচয় তৈরি করেছেন। কণিকা টেকরিওয়ালের গল্প শুরু হয়েছিল একটি সাধারণ পরিবার থেকে। তিনি 1988 সালে মধ্যপ্রদেশের ভোপালে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই তার মধ্যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল। তিনি কভেন্ট্রি ইউনিভার্সিটি, ইউকে থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। মাত্র 17 বছর বয়সে তার ক্যান্সার ধরা পড়ে, কিন্তু তিনি এটি পরাজিত করেন এবং জীবনে বড় কিছু করার সিদ্ধান্ত নেন। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় তিনি বুঝতে পারেন যে ভারতের প্রাইভেট জেট পরিষেবার প্রচুর চাহিদা থাকলেও পরিষেবাটি অত্যন্ত বিশৃঙ্খল। 2012 সালে মাত্র 5,000 টাকা বিনিয়োগে তিনি জেটসেটগো প্রতিষ্ঠা করেন। জেটসেটগো হল ভারতের প্রথম এয়ারক্রাফট লিজিং এবং ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানির মাধ্যমে তিনি প্রাইভেট জেটের লিজিং এবং ম্যানেজমেন্টের সুবিধা প্রদান করেন। কিন্তু এই সাফল্য আসার পথে কণিকা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তিনি যখন জেটসেটগো শুরু করেন তখন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে নারী উদ্যোক্তাদের সংখ্যা ছিল খুবই কম। এছাড়াও তিনি ক্যান্সারের মতো একটি বড় স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তিনি কণিকা কখনোই হাল ছাড়েননি। তিনি তার স্বপ্ন এবং লক্ষ্যের প্রতি অবিচল ছিলেন। কণিকা টেকরিওয়ালের সাফল্যের পিছনে রয়েছে তার অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম। তিনি শুধু একটি কোম্পানি তৈরি করেননি, বরং পুরো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি নারীদের উদ্যোক্তা হওয়ার জন্য সাহসী পরামর্শ দেন এবং বলেন, ফেয়ার ইজ জাস্ট এ ফিগমেন্ট অফ আওয়ার ইমাজিনেশন। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে বিনা মূলধনে ব্যবসা শুরু করে তিনি প্রমাণ করেছেন যে সঠিক দৃষ্টিভঙ্গি ও কঠোর পরিশ্রম দিয়ে সবকিছুই জয় করা সম্ভব। তার কোম্পানি জেটসেটগো আজ ভারতের অন্যতম সফল অ্যাভিয়েশন স্টার্টআপ। এটি শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, বরং একটি উদাহরণ হয়ে উঠেছে যে সঠিক পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প থাকলে যে কেউ সাফল্য অর্জন করতে পারেন। কণিকা টেকরিওয়ালের সাফল্য শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন, যেমন ফোর্বস ইন্ডিয়ার এর আন্ডার 13 তালিকায় স্থান পাওয়া, বিজনেস টুডে এর মোস্ট পাওয়ারফুল উইমেন ইন ইন্ডিয়ান বিজনেস তালিকায় জায়গা করে নেওয়া এবং আরও অনেক অনেক আন্তর্জাতিক সম্মাননা। তার সম্পদের পরিমাণ আনুমানিক 100 কোটি টাকারও বেশি। কিন্তু কণিকা শুধু টাকা পয়সার পিছনেই ছোটেননি, বরং তিনি চেয়েছেন একটি ইতিবাচক পরিবর্তন আনতে। কণিকা টেকরিওয়াল আজ শুধু একজন সফল উদ্যোক্তাই নন, তিনি একজন অনুপ্রেরণাদায়ক নেতা। তিনি প্রমাণ করেছেন যে লিঙ্গ, বয়স বা প্রতিকূলতা কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না। তার গল্প শুধু ব্যবসায়িক সাফল্যেরই নয়, বরং আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং লক্ষ্যে অবিচল থাকার গল্প। তিনি আজকের যুব প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কণিকা টেকরিওয়ালের অসাধারণ গল্প, কিভাবে তিনি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন, কিভাবে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন এবং কিভাবে তিনি আজকের উদাহরণ হয়ে উঠেছেন। আপনার কি মনে হলো? কণিকা টেকরিওয়ালের গল্প আপনাকে অনুপ্রাণিত করতে পেরেছে? নিচে কমেন্টস করে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য চোখ রাখুন আমাদের বিজনেস বাউল চ্যানেলে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।